সেলেসাও সমর্থকদের মাঝে উত্তেজনা তুঙ্গে আর সেই সাথে খানিকটা টেনশনও। কেন জানেন? কারণ বিশ্বের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি এবার দলে কিছু চমক দিতে যাচ্ছেন। কিছু বড় নাম বাদ পড়তে পারে, ফর্মহীন খেলোয়াড়দের কেটে দেওয়া হতে পারে, আর সবচেয়ে বড় খবর হলো নেইমার জুনিয়র আবার ফিরছেন ব্রাজিল দলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গত এক দশকের সবচেয়ে প্রভাবশালী ব্রাজিলিয়ান তারকা নেইমার আসন্ন প্রীতি ম্যাচগুলোতে মাঠে নামতে পারেন। তবে এটিই শেষ খবর নয়। বিশ্বস্ত ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আনচেলত্তি সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যর্থ কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্ত কেবল প্রীতি ম্যাচের জন্যই নয়, বরং 2026 বিশ্বকাপের প্রস্তুতিতেও বড় ভূমিকা রাখবে। ব্রাজিল ইতোমধ্যেই 2026 বিশ্বকাপের বাছাই পর্ব শেষ করেছে, তাই এখন তাদের মূল লক্ষ্যে একটাই, প্রস্তুতি। আনচেলত্তি স্পষ্ট বলেছেন, প্রতিটি ম্যাচ আমাদের জন্য পরীক্ষা, প্রতিটি সুযোগ আমাদের স্কোয়াড গঠনের পথে সহায়ক। এই অক্টোবরের প্রীতি ম্যাচগুলো জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হবে। হয়তো নামের দিক থেকে ইউরোপীয় জায়ান্টদের মতো শোনাবে না, কিন্তু ভুল করবেন না, জাপান তাদের হাই প্রেসিং ফুটবল আর টেকনিক্যাল মিডফিল্ড দিয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ, আর দক্ষিণ কোরিয়া সন হিউং মিনের নেতৃত্বে শৃঙ্খলাপূর্ণ ও দ্রুতগতির খেলার জন্য পরিচিত। এই প্রতিপক্ষদের বিপক্ষে খেলেই আনচেলত্তি বুঝতে পারবেন কোন খেলোয়াড় চাপ সামলাতে পারে আর কে ব্যর্থ হয়। সবচেয়ে বড় আলোচনার বিষয় নিঃসন্দেহে নেইমারের ফেরা। আনচেলত্তির মতে নেইমার ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার এবং 2026 বিশ্বকাপের জন্য অপরিহার্য। তবে শর্ত একটাই, শারীরিকভাবে শতভাগ ফিট থাকতে হবে। ফ্যানদের জন্য ভাবুন তো, নেইমার আবার মাঠে নামবেন ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো আর নতুন প্রজন্মের প্রতিভাদের সঙ্গে। অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধন ব্রাজিলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে আনচেলত্তি জানেন, নেইমারের ইনজুরি প্রবণতা ঝুঁকির জায়গা, তাই এই প্রীতি ম্যাচগুলোই হতে পারে তার প্রত্যাবর্তনের পরীক্ষার মঞ্চ। যেখানে নেইমারের ফেরা আনন্দের, সেখানে দুঃসংবাদ হলো কয়েকজন খেলোয়াড়ের জায়গা হারানোর সম্ভাবনা। রিচার্লিসন একসময়ের নির্ভরযোগ্য নাম্বার 9, কিন্তু সাম্প্রতিক সময়ে ভীষণ ফর্মহীন। গোল না পাওয়া ও সুযোগ নষ্ট করায় তিনি এখন বাদ পড়ার তালিকার প্রথমে। ফাব্রিসিও ব্রুনো, ভিতিনহো ও কাইও হেনরিক সাম্প্রতিক সময়ে সুযোগ পেলেও রক্ষণে যথেষ্ট দৃঢ়তা দেখাতে ব্যর্থ হয়েছেন। আন্তর্জাতিক মানে এদের পারফরম্যান্স আনচেলত্তিকে সন্তুষ্ট করেনি। আলেক্সান্দ্রো রিবেইরো প্রতিভাবান হলেও বলিভিয়ার বিপক্ষে তার দুর্বল পারফরম্যান্স চোখে পড়েছে। এদিকে অভিজ্ঞ এদার মিলিতাও ফিরছেন ইনজুরি থেকে, তাই রিবেইরোর জায়গা নড়বড়ে। আনচেলত্তি বাহুসী সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত, তাই এদের বাদ দেওয়াও চমক নয়। এই অক্টোবরের ম্যাচগুলো আসলে অডিশন। প্রতিটি খেলোয়াড় এখানে লড়বেন 2026 বিশ্বকাপের টিকিটের জন্য। ভিনিসিয়াস, রদ্রিগো, কাসেমিরোদের জায়গা পাকা হলেও স্ট্রাইকার, ডিফেন্ডার, এমনকি গোলকিপারদের জন্যই এটাই নির্ধারণ করবে কে থাকবে কে বাদ যাবে। এছাড়াও আনচেলত্তি হয়তো নতুন ফরমেশনও পরীক্ষা করবেন। তিনি কি ঐতিহ্যবাহী 4-3-3 ব্যবহার করবেন, নাকি নেইমারকে ফ্রি রোলে রেখে নতুন সিস্টেম আনবেন? উত্তর মিলতে পারে এই ম্যাচগুলোতেই। হচ্ছে নেইমার কি সরাসরি প্রথম একাদশে ফিরবেন? হচ্ছে রিচার্লিসনকে কি স্থায়ীভাবে বাদ দেওয়া উচিত? হচ্ছে কোন তরুণ প্রতিভাকে আপনি আনচেলত্তির স্কোয়াডে দেখতে চান? ব্রাজিল এখন নতুন এক যুগে প্রবেশ করছে। কিংবদন্তি তিয়াগো সিলভা বিদায় নিচ্ছেন, নতুন মুখ আসছে। এখন নেওয়া সিদ্ধান্তগুলোই ঠিক করবে সেলেসাও কি 2026 বিশ্বকাপে তাদের ষষ্ঠ ট্রফি জিততে পারবে কিনা। তাই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর নেইমার এবং ব্রাজিলের সত্যিকারের ভক্ত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট, বিশ্লেষণ ও খবরের জন্য। কারণ মনে রাখবেন, এই প্রীতি ম্যাচগুলোই হয়তো ঠিক করে দেবে ব্রাজিল কি উত্তর আমেরিকায় ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি তুলতে পারবে কিনা।